সাহাবী আশ্চর্য হয়ে গেছে, আহারে কি ব্যাপার, এই লোকটা কবর থেকে উঠা গাধার মতো দুই একটা চিল্লানি দিয়ে আবার কবরের ভিতরে চলে যায়। সাহাবীর মনের ভিতরে কৌতূহল জাগছে, এটা কার কবর, কার কবর, কি কারণে আল্লাহ তাকে এমন শাস্তি দিচ্ছে। যে লোকটা এরকম গাধার মতো চিল্লানি দেয়, তার উপরের এই অংশটা গাধার মতো, অর্থাৎ চেহারাটা গাধার মতো, নিচে মানুষ, নিচে কি মানুষ। সাহাবী আশ্চর্য হয়ে গেছে, ওই বাড়িতে খবর লাগাইছে যে কোন বাড়ির এটা, কার কবর, বাড়িতে খবর লাগাও। খবর লাগানোর পরে সাহাবী জানতে পারলেন যে এই যুবক একটা সময় তার মায়ের সাথে খারাপ আচরণ করত। কেমন আচরণ? এই যুবকের কাজ ছিল সারাদিন বাইরে বাইরে বেড়াইতো, জুয়া খেলতো, তাস খেলতো, রাতের বেলা মদ খায় বাড়িতে ঢুকতো। মা বলতো, তোর মতো সন্তান আমার দরকার নাই, যা যা বাড়ি থেকে বের হয়ে যা। মা যখন তাকে এই কথা বলতো, যা যা বাড়ি থেকে বের হয়ে যা, তখন এই সন্তানটা মাকে বলতো, ধমক দিয়ে বলতো, ও মা, তুমি আর গাধার মতো চিল্লায়ও না। নাউজুবিল্লাহ, তোমার গাধার মতো চিল্লানি আর ভালো লাগে না। মা, তুমি গাধার মতো চিল্লায়ও না। আল্লাহর রাসূলের সেই সাহাবী বলেন যে মাকে এই গালি দেওয়ার কারণে, মার সাথে আচরণ করার কারণে কবরে গেছে ঠিক, কিন্তু কবর থেকে বের হয় তার অর্ধ মুখটা এরকম ভাবে উপরের অংশটা গাধার মতো থাকে। দু একটা চিল্লানি দিয়ে আবার চলে যায়। মার সাথে অসৎ আচরণ করার কারণে, মার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে দেখায় দিলেন, ও দুনিয়াবাসী, তোমরা দেখো, যারা তার মতো মার সাথে খারাপ আচরণ করবা তাদের শাস্তিও কিন্তু এমনই হবে। কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে দিলেন। আবার মায়ের দোয়ার কারণে কেউ বাইজিদ বুস্তামি হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মায়ের সাথে অসৎ আচরণ করার কারণে তার জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করেন, আরেকজন মার সাথে সুন্দর আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি কুলের সরদার বানায় দেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, মা অসুস্থ হয়ে গেছে। রাতের বেলা মা ডাকতেছে, ও বাইজিদ, পানি পিপাসা লাগছে, আমার একটু পানি দিবানি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উঠছেন, উঠার পরে কলসের মধ্যে হাত দিছেন, দেখে কলসির মধ্যে কি নাই, পানি। বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, কিন্তু ব্রেনটা ছিল খুব ভালো। মার পিপাসা লাগছে, যতক্ষণ আমার লাগে সময় লাগে আমি মার জন্য পানি নিয়ে আসবো। এই কথা বলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, আগে তো এরকম টেপের ব্যবস্থা ছিল না, সুইচ দিলেই মোটর দিয়ে পানি কি করা যাইতো না, উঠানো যাইতো না। আগের পানির ব্যবস্থা ছিল কূপ, দেখা যাইতো পুরা একটা মহল্লা, একটা এলাকা মিলে একটা কূপ অথবা নদীর পানি, ঠিক না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি আনতে চলে গেছে রাতের বেলা। ছোট্ট মানুষ, মা ঘুমায় গেছে, পানির পিপাসায় থাকতে থাকতেই মা ঘুমায় গেছে। রাতের বেলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কলস দিয়ে পানি এনে হাতের ভিতরে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, বলতেছেন, আবার কখন জানি মা উঠে আর আমি বাইজিদ ঘুমায় যাই। মা যদি উঠে দেখে আমি ঘুমায় গেছি, তাহলে তো আর ডাক দিবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেছে। মা ফজরের সময় উঠে দেখে তার কলিজার টুকরা বাইজিদ মাথার কাছে দাঁড়ায় আছে। মা বলতেছে, বাইজিদ বাবা, তুমি ঘুমাও নাই কেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, মা, আপনি তো আমার কাছে পানি চাইলেন, আপনাকে পানি না দিয়ে আমি কেমনে ঘুমাই? সুবহানাল্লাহ। আমি যদি ঘুমায় যাই, মা, আপনার যদি রাতের বেলা পানি তৃষ্ণা লাগে, আপনি পানি কার কাছে চাবেন? আপনি তো আমাকে দ্বিতীয়বার আর জাগাবেন না, এই জন্য আর ঘুমাই নাই। এই কথা উত্তর শুনতে দেরি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মায়ের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে। আহারে আমার বাইজিদ। তাহাজ্জুদের সময়, এই ফজরের আজানের সময় দুই হাত আল্লাহর কাছে তুলছে, আল্লাহর কাছে তুলে বলতেছে, আল্লাহ
আজকে বাইজিদ আমার সাথে যে আচরণ করছে, আমি বাইজিদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। মালিক, তুমি আমার বাইজিদের উপর সন্তুষ্ট হয়ে যাও। আমার বাইজিদকে তুমি ওলি না বানায়া দুনিয়া থেকে নিও না। বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পরিকুল শিরোমণি হয়ে পৃথিবী থেকে চলে গেছেন। এখনো মানুষ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম শুনলে মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি হয়, ঠিক না? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি অল্প বয়সে কুরআনের হাফেজ হয়েছিল, খুবই অল্প বয়স। তার বাবা নাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আমাদের দেশে আগে ছিল বসন্ত রোগ হইতো, এত বড় বড় বসন্ত মারিত, কলেরা হয়ে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাইতো। হ্যাঁ, আমরা বইয়ের মধ্যে পড়ছি, গুটি বসন্ত হয়ে মানুষের পর মানুষ মারা যাইতো, কেউ তাদের ধারে কাছে যাইতো না। যাইস না রে, তর হইব, ঠিক না? আলাদা একটা ঘরের মধ্যে তারা আটকায় রাখতো। এরকম ভাবে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি অসুস্থতার কারণে তার চোখের আলো চলে গেছে, অন্ধ হয়ে গেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির পিতা নাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা যখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি অন্ধ হয়ে গেছেন, তখন মা কান্দে আর বলে, আহারে আমার কলিজার টুকরা সন্তান, তার যখন চোখ ছিল, সে যখন আমাকে মা মা বলে ডাকতো, তার চেহারার দিকে যখন আমি তাকাইতাম, তখন আমার মনটা ভরে যেত। আহারে মায়ের এমন কষ্ট, আর এর চাইতে কষ্ট কি হতে পারে যে আমার সন্তান সে কি দেখে না, চোখে দেখে না। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে যাই নামাজ বিছায়া দোয়া ধরছে, সেজদায় পড়ে মা দোয়া করতেছে, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র তুমি, তুমি জান নিতেও পারো, তুমি জান দিতেও পারো। পৃথিবীর অন্য ডাক্তার কবিরাজ যেখানে ব্যর্থ, সেখানে তোমার কেরামতি কি হয়? শুরু। যেখানে সবাই ব্যর্থ, সেখানে তুমি কি সার্থক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নাই বলতে তোমার কাছে কোনো কিছু নাই। মা দোয়া করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আমার ইমাম বুখারী, আমার সন্তানের চোখের জ্যোতি ফিরায়া দাও। দোয়া করতে 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 তাহাজ্জুদের সময় দোয়া শুরু করেছিল, যাই নামাজের ভিতরেই লুটায় পড়ছে, ঘুমায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির দোয়া কবুল করেন। মায়েরা ভালো করে শুনেন, আপনার সন্তানটা বিপদে যাবে না যদি আপনি দোয়ার মতো দোয়া আল্লাহর কাছে করতে পারেন। মা আপনি যদি ভালো হয়ে যান, তাহলে আপনার সন্তানটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন, অবশ্যই ভালো করে দিবেন। ইমাম বুখারীর আম্মা যাই নামাজের ভিতরে ঘুমায় গেছে। ঘুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, আল্লাহর বান্দি উঠো, সুসংবাদ গ্রহণ করো, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন। তোমার সন্তান ইসমাইলের চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিয়েছেন। এই স্বপ্ন দেখার সাথে সাথে মা উঠে গেছেন। উঠার পরে দেখতেছেন ফজরের আজান হচ্ছে। কিসের আজান? ফজরের আজান হচ্ছে। ওযু করলেন, ওযু করে মা সন্তানকে ডাক দিলেন ফজরের সময়। কোন সময়? সন্তান কি চোখে দেখে? দেখে না। কয়জন মা তার সন্তানকে ফজরের সময় ডাক দেন? কয়জন বাবা আছেন তার সন্তানকে ফজরের সময় ডাক দেন? বলেন তো, ডাক দেন? ইমাম বুখারীর আম্মা সন্তানকে ডাক দিলেন, উঠো বাবা উঠো, ফজরের সময় হয়ে গেছে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন ফজরের সময় উঠছেন, ওঠার পরে তিনি দেখতেছেন সুবহে সাদিকের উজ্জ্বল সুন্দর একটা আলো তার চোখের সামনে ভেসে উঠেছে। চিল্লানি দিয়া বলতেছে, আলহামদুলিল্লাহ আম্মা জান, আমি তো এখন চোখে দেখতেছি। সুবহানাল্লাহ। মা সাথে সাথে সেজদায় লুটে পড়ে আল্লাহর কাছে প্রশংসা করতেছে, শুকরিয়া আদায় করতেছে। মালিক, তুমি সব কিছু পারো, তোমার শুকরিয়া, তুমি আমার সন্তানের জ্যোতিকে ফিরিয়ে দিয়েছো। তাহলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওলি হইলেন কার দুয়ার বরকতে? নাকি কোন পীর সাহেবের দোয়া, কোন বাবার দোয়া? আমাদের তো বাবা হয়ে গেছে শত শত বাবা, শত শত না, কত ধরনের বাবা। আল্লাহ হেফাজত করুন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চোখ অন্ধত্ব থেকে তিনি দৃষ্টি শক্তি ফিরে পেলেন কার দোয়াতে? কার দোয়াতে? মায়ের দোয়াতে। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে দুনিয়ায় যার পিতামাতা বেঁচে আছে, পিতামাতার খেদমত করে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দোয়া নিতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা সে পেয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত সে পেয়ে গেল। এজন্য পিতামাতার হক সর্বপ্রথম সন্তানদের কাছে। পিতামাতার হক হচ্ছে এই, সন্তানরা পিতামাতার সাথে কেমন আচরণ করবে, কেমন সুন্দর আচরণ করবে। আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছেন, তোমার মা যখন দুনিয়া থেকে চলে যায়, তোমার বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন তুমি মার জন্যে বাবার জন্যে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। টোটাল ছোট থেকে একদম বয়স থেকে, মধ্য বয়স থেকে বৃদ্ধ, আবার বৃদ্ধ অবস্থায় মধ্য বয়সে কেমন আচরণ করবা, বৃদ্ধ বয়সে কেমন আচরণ করবা, আবার পিতামাতা যদি ইন্তেকাল করে, পিতামাতা যদি মারা যায়, পিতামাতার জন্য কি দোয়া করবা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে কি করে দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন। তাহলে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পিতামাতার জন্য দোয়া করব? কি দোয়া করব? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা করব তো সবাই ইনশাআল্লাহ। তাহলে আজকের এই ওয়াজ থেকে কি শিক্ষা নিলাম? কি নিয়ে যাবেন? কি বাড়িতে কি নিয়ে যাবেন? খালি দোয়া নিয়ে যাবেন, নাকি পিতামাতা বাইচে থাকলে তাদের সাথে সদ আচরণ করবেন, খারাপ আচরণ করবেন না, খেদমত করবেন, প্রাণ খুলে খেদমত করবেন? কি খুলে? প্রাণ খুলে খেদমত করবেন। যতটুকু খেদমত করতে পারেন, যা করতে পারেন, এর বিনিময় কার কাছে পাবেন? আল্লাহর কাছে পাবেন। বাবা মা দুনিয়াতে আছে, জান্নাতের দরজা খোলা। বাবা মা দুনিয়াতে নাই, জান্নাতের দরজা বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে পিতামাতার খেদমত, আল্লাহ তাআলার হক, পিতামাতার হক, বান্দার হককে পালন করে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নেক বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।